নমস্কার, আমি সোমা। আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো ভেজ বল মাঞ্চুরিয়ান। পনির মাঞ্চুরিয়ান বা চিকেন মাঞ্চুরিয়ান অনেক রকমই তো আপনারা খেয়েছেন। এই ভেজ মাঞ্চুরিয়ান একবার অন্তত ট্রাই করে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো নতুন স্বাদের এই রেসিপি দেখতে হলে সঙ্গে থাকুন এই ভিডিওর সাথে। ভিডিওটি পুরোটি দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। আর যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা করব। প্রথমে কিছু ভেজিস আমি এখানে চপ করে নিয়েছি। বাঁধাকপি, বিনস, গাজর, পেঁয়াজ পাতা, এগুলো চপ করে নেওয়ার পর এবারে আমি স্প্রিং অনিয়নের যে নিচের দিকের অংশ সেটা গিয়েও চপ করব, আর উপরের দিকের যে পাতাটা সেটাকেও আলাদা করে চপ করে নেব। তো সেই কাজই এখন চলছে। স্প্রিং অনিয়নের নিচের দিকের যে অংশটা সেটাকে ধীরে ধীরে আমি চপ করে নিচ্ছি। প্রত্যেকটা ভেজিটেবলস যত সুন্দর চপড হবে তত কিন্তু এই রেসিপির টেস্ট বেড়ে যাবে। তো এইভাবে স্প্রিং অনিয়নের নিচের দিকের অংশটাও চপ করা হয়ে গেছে, আর এখন ওপরের দিকের অংশটাও চপ করে নিচ্ছি। তাহলে সমস্ত উপকরণগুলো আপনাদের একবার করে দেখিয়ে দিই যে কি কি জিনিস আমি এখানে ব্যবহার করছি। আমি এখানে সবজিগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি, আর তাছাড়াও পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর স্প্রিং অনিয়নের নিচের দিকের অংশ এবং ওপরের দিকের অংশ। একটা পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, আর এই ভেজিটেবলসগুলো তো আগেই আপনাদেরকে দেখিয়েছি। তো এই হলো আমার উপকরণ। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি রেসিপি শেয়ার করার সঙ্গে বলে দেব। একটা পাত্রে আমি সবজিগুলোকে, যেগুলো চপ করে রেখেছিলাম, সেগুলোকে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। প্রথমে বাঁধাকপি দিয়ে দিলাম, এরপর বিনসগুলো দিয়ে দেব। খুব ছোট ছোট করে কাটা রয়েছে, তাহলে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। গাজর কুচিগুলোকেও দিয়ে দিলাম, এবং এরপর পেঁয়াজ পাতার কিছু অংশ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 2 টেবিল স্পুন নুন ব্যবহার করলাম। তো নুনগুলো দেওয়ার পর সবজিগুলো একটু নরম হয়ে আসবে। এরপর আমি এখানে চপ করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করছি। সামান্য একটু আদা কুচি এবং রসুন কুচি। যদি এটাকে নিরামিষ করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে অ্যাভয়েড করবেন। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও হয়। আচ্ছা, 2 টেবিল চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার নিলাম, আর ময়দা নেব 3 টেবিল চামচ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, গোলমরিচের একটু গুঁড়োও কিন্তু ব্যবহার করবেন, ভালো লাগবে খেতে। তো এই সমস্ত কিছু ধীরে ধীরে আমি এবারে ভালো করে মেখে নেব। এবং এই মাখাটা কিন্তু আমরা যেমনভাবে আটা বা ময়দা মাখি, একটু চেপে চেপে, সেই রকমভাবেই কিন্তু চেপে চেপে মাখতে হবে। না হলে কিন্তু যখন আমরা এর থেকে বলস তৈরি করব, সেই বাইন্ডিংটা কিন্তু ভালো হবে না। যদি ময়দা বা কর্নফ্লাওয়ার মনে হয় একটু কম হচ্ছে, তাহলে কিন্তু আরেকটু এর সাথে মিশিয়ে নিতে পারেন। একটু দিলাম খাবার সোডা, তাতে খুব ক্রাঞ্চি হয়। এবারে ধীরে ধীরে একটা একটা করে বল আমি এখান থেকে তৈরি করে নিচ্ছি। মিডিয়াম সাইজের বলগুলো তৈরি করবেন, কারণ এগুলো যখন গ্রেভি তৈরি হবে তখন কিন্তু এর সাইজটা আর একটু বেড়ে যাবে। তো খুব বেশি বড় করার দরকার নেই, তাহলে ভিতরটা কাঁচাও থেকে যেতে পারে। এবারে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে বলগুলোকে এক এক করে ভেজে নেব। তো চলুন তাহলে বলগুলো ধীরে ধীরে ভেজে নিই। অনেকগুলোই বলস তৈরি হয়েছে, তো একটু সময় লাগবে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, আর তাহলে খেতে নিশ্চয়ই ভালো লাগবে না। কারণ যে কোনো ফ্রাই করার সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হয়। তো আমি ধীরে ধীরে সবকটা বলস আগে ফ্রাই করে নিই। তো দেখুন আমার বলসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি সস তৈরি করার যে প্রিপারেশনটা সেইখানে আপনাদেরকে নিয়ে যাই, চলুন। তো একটা ছোট্ট বাটির মধ্যে আমি নিয়ে নেব সয়া সস। তো আমি দেখুন এখানে সয়া সস নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 চামচ সয়া সস নেব। এর সাথে আমি ভিনিগার নেব 2 চামচ। এর মধ্যে 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম, আর টমেটো সস
আমি এখানে 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এরপর দেব চিলি সস। তো গ্রিন চিলি সস আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করলাম। তো এই সব উপকরণগুলো আমি এবারে ধীরে ধীরে মিশিয়ে নিই, কারণ এর মধ্যে যেহেতু চিনি রয়েছে একটু মেল্ট করতে সময় লাগবে। তো এরপর আমি এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে এই মিশ্রণটাকে একটু পাতলা করে নেব। তো আমাদের যে সসটা তৈরি হবে সেটা কিন্তু এটা দিয়েই তৈরি হবে। তো জল দিয়ে আরও একবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আবার রান্নায় ফিরে যাই। তো যে কড়াইতে আমি বলসগুলো ফ্রাই করেছিলাম সেই কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং রসুন কুচি একটু দিয়ে দিলাম। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে স্প্রিং অনিয়নের নিচের দিকের অংশ এবং উপরের দিকের অংশটা ফ্রাই করে নেব। এইগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব যাতে খুব বেশি পুড়ে না যায়, কারণ আদা এবং রসুন যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে তেতো হয়ে যাবে। তো হালকা করে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি এবারে ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামগুলোকে আমি কিউব আকারে কেটে রেখেছিলাম। তো সেই ক্যাপসিকামগুলোকে আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে আরও একবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব পেঁয়াজের যে পাপড়ি কেটে রেখেছিলাম সেইগুলো। তো পেঁয়াজের এই পাপড়িগুলো দিয়ে দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে নেব। তো দেখুন হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই আমি করছি না। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, কারণ এইগুলোর জন্য একটু নুন দরকার লাগবে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা সেদ্ধ করার জন্য। তো একটু নুন দিয়ে আরও একবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে এর মধ্যে যে সসটা আমি তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে দেব। যদি মনে হয় একটু কম হচ্ছে তাহলে এর মধ্যে আপনারা একটু জলও দিতে পারেন, সেটা আপনার কতগুলো বল তৈরি করেছেন তার উপরে নির্ভর করবে। 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম, তবে কিন্তু গ্রেভিটার থিকনেসটা ঠিক হবে। আর যে কোনো মাঞ্চুরিয়ানে আপনারা জানেন এইরকম কর্নফ্লাওয়ার জলে গুলে দিতে হয়। তো এরপর যে বলসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমার এখানে একটু জলটা মনে হচ্ছে কম হবে, সেই জন্য আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর বলসগুলো যখন এর মধ্যে একটু থাকার পর মিনিট 2-3 রাখলেই হবে, খুব বেশি রাখার দরকার নেই। তো 2-3 মিনিট এর মধ্যে রেখে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের আজকের এই রেসিপি ভেজ বল মাঞ্চুরিয়ান একদম তৈরি হয়ে যাবে। এটাকে কিন্তু যে কোনো রুটি বা পরোটার সাথে আপনি সার্ভ করতে পারেন বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। এবারে সার্ভ করার পালা। যেমন ইচ্ছা আপনি এটাকে সার্ভ করতে পারেন, নিজে খান, আপনার প্রিয়জনদের খাওয়ান। তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আবারও বলছি, যদি এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য এইটুকুই রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।